সম্মানিত বলে আমাদের রাসূল আল্লাহর দরবারে চেয়েছেন, আল্লাহ তাআলা তার জন্য কত মদদ দিয়েছে। আল্লাহর রাসূল মদিনায় পৌঁছিয়ে সর্বপ্রথম মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে সাহাবাদেরকে নিয়ে খুতবা দিচ্ছেন আর বলছেন, ও আমার সাহাবাগণ, ও আমার ভক্তগণ, ও আমার সতীর্থ সহচরগণ, তোমরা জেনে নাও কিয়ামত পর্যন্ত আল্লাহর মদদ থাকবে যতদিন পর্যন্ত মানুষ দোয়া বলা থাকবে। আল্লাহর দরবারে আল্লাহর খাজানাতে কোনো জিনিসের কমি নাই। সারা পৃথিবীর কোনো জনজাতির, সারা পৃথিবীর কোনো বাদশার ক্ষমতা নাই, সারা পৃথিবীর কোনো শক্তিশালী কোনো দল বল বাহুবলের ক্ষমতা নাই যে আল্লাহর সঙ্গে মোকাবেলা করতে পারে। ও নবী শুনে নাও, তুমি ঘোষণা করে দাও কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যখন এই বিপদগ্রস্ত হবে একটিবার আমার দরবারে হস্তোত্তোলন করবে আর মনের মনস্তত্ব থেকে চাইবে, আল্লাহ গো, যেমন হযরতে নূহ বলেছিলেন ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। ও আমার প্রতিপালক, আমি অসহায় হয়ে গেছি, মজবুর হয়ে গেছি, তুমি আমায় সাহায্য করো। বলে এই নিমিত্তে যে চাইবে আমি রবের জন্য জরুরি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আমি রবের ইজ্জত ও বুজুর্গিয়াতের কসম খেয়ে বলছি, আমি অতি অবশ্যই তাদের উপরে মদদ করব, সহযোগিতা করব। একবার সকলে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাই আজ এই মজলিস ডাকা হয়েছে শুধুমাত্র আজ মুসলিম জনজাতি এবং অমুসলিম দলিত বিভিন্ন পিছিয়ে পড়া মানুষ যারা হয়রানির শিকার, যারা নিজের মাতৃভূমিতে জন্মগ্রহণ করে নিজের জন্মভূমি থেকে তাদেরকে নিজের স্বঘোষিত স্বাধীন দেশে যাদের পরাধীন বানানোর এক প্রক্রিয়া চেষ্টা, যাদের আপনার দিকে নানাবিধি নানা রকম ভাবে মনুষ্যত্বর অধিকারকে খর্ব করা, তার ইজ্জত সম্মানকে খর্ব করা, এর জন্য একটাই শুধু হাতিয়ার, দোয়া। সেই দোয়ার জন্যই আজকে আমরা সমবেত হয়েছি। আমরা দোয়া নিয়ে সকলে যাব। একবার হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একবার জোরে পড়ে নি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এবার আপনাদের সামনে দু একটা প্রশ্ন থাকবে, আপনারা প্রশ্নের একটা একটা করে উত্তর দেবেন। আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, আজ থেকে 100 বছর আগে কেউ ছিলাম না, ঠিক বললাম না ভুল বললাম? বা একটু জোরে বলুন বাপ। ঠিক আজ থেকে 100 বছর পর আর কেউ থাকবো না। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আল কোরআনুল কারীমে ইরশাদ করলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। ও পৃথিবীর জমিনে, পৃথিবীর ভূপৃষ্ঠে বিচরণকারী ও আমার গোলাম, ও আমার নবীর আশিকগণ, শুনে নাও, তুমি কেমন ভাবে নিজেকে নিজে পর্যদস্ত হয়ে অস্বীকার করিতে পারো? আমি রবকে কিভাবে তোমরা ভুলে যাও? আমি রবের অস্বীকার করা, নাফরমানি করা কেমন ভাবে তোমার খেয়ালে আসে? তোমরা সকলেই মৃত ছিলে, আমি জীবিত করেছি, পুনরায় তোমাদের মৃত্যু দেব, আর একবার জীবিত করে আমার দিকে তোমাদের প্রত্যাবর্তিত করাব। যেদিন আমার সম্মুখে উপস্থিতি দেবে আমার গোলাম, আমি রব তোমাদের জন্য অনেক সুষম সুন্দর জায়গা বানাইয়া রাখিয়াছি, তোমরা ওই মানুষের মতো হইও না। আল কোরআনে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা رضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون। দুনিয়াতে কিছু মানুষ এমন আছে এবং থাকবে, তাদের মনের ইতমিনান, তাদের মনের বাসনা, লালসা, কামনা আমরা আল্লাহর দরবারে সাক্ষাৎ আর করব না।
আর আমরা দুনিয়াতেই সন্তুষ্ট হয়ে গেছি, দুনিয়ার সম্পদ আমাদের কাছেই সবকিছু, দুনিয়ার মহাব্বতে এমন ভাবে বিভোর, দুনিয়ার প্রেমে এমন ভাবে নিজেকে ঢুকিয়ে ফেলেছে, আল্লাহ থেকে গাফিল হয়েছে। ও সোনার চাঁদ, আল্লাহ ঘোষণা দিলেন কিয়ামতের দিনে সর্বপ্রথম ঘোষিত হবে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে আমার গোলাম, ওরে আমার মখলুক, দুনিয়াতে অযাচিত নিয়ামত দিয়ে তোরে পরিপূর্ণ করিয়াছি। তোকে আমি রব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ বানাইয়াছি, বিকলঙ্গ বানাইনি। আমি রব্বুল আলামিন তোর জন্য দুনিয়ার আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী, তোর রিজিকের জন্য আহার আদি, তোর পান করার জন্য পানীয় দ্রব্য সব অযাচিত ভাবে আমি তোমায় দিয়েছি। এগুলো ছেড়ে তুমি কেমন ভাবে আমি রব থেকে গাফিল হয়ে গেলে বলো? একদিন আপনাকে আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতেই হবে।